Hey guys, Assalamu alaikum. It's me, Kanis Fatima Arisha, and welcome back to my another video. আজকে অনেক দিন পরে একটা খাবারের vlog নিয়ে হাজির হলাম, so চলো let's get started. As you can see, আমার breakfast প্লেটটা খুব সুন্দরভাবে সাজানো আছে. আমার প্লেটারে আছে ডিম ভাজা, পাউরুটি, আমড়া and কলা. এন্ড আমি এখানে কিছু ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম। আর এই দেখো আমার দুষ্ট বিড়ালগুলো, ওরা খাওয়ার সময় সব সময় আমাকে ডিস্টার্ব করবে আর ম্যাঁ করে চেঁচাবে। আর দেখো ওদের ফেসটা এত মায়াবী, মানে মায়া না করে কোথাও যেতে পারবে না এরকম অবস্থা। সো যাই হোক, ওদেরকে কোনোভাবে সরিয়ে দিয়ে আমি আমার ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। হেলদি একটা ব্রেকফাস্ট ছিল অ্যান্ড খুবই মজার ছিল। ব্রেকফাস্ট করে আমি কলেজে চলে গেলাম অ্যান্ড এখানে দেখো আরেকটা বিড়াল, ওর নাম আমি রেখেছি লালু। ও আমাকে যখনই কলেজে দেখবে মানে একদম দৌড়ে দৌড়ে মা মা করতে করতে চলে আসবে। ও সব স্যার ম্যাডামের একদম আদুরে একটা বিড়াল, ওকে সবাই আদর করে। ম্যাডামরা পর্যন্ত ওর জন্য খাবার আনে, শুধুমাত্র ওকে খাওয়ার জন্য এক্সট্রা করে ওর জন্য মাছ নিয়ে আসে। সো ও হচ্ছে সবার আদরের বিলাই। ওকে যখন প্রথম দেখি ও মানে অনেক শুকনা ছিল, এখন মাশাল্লাহ দিলে সবাই এত আদর করে, যার কারণে ও হচ্ছে নাতুস হয়ে গেছে। এই যে সে আর আমি। তো যাই হোক, আমি বাসায় চলে আসলাম কলেজ করে অ্যান্ড এইখানে আম্মুর রান্নাবাড়া অলমোস্ট ডান হয়ে গিয়েছিল। আমার আম্মু এখানে হচ্ছে আমার পছন্দের মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করেছিল অ্যান্ড তরকারির কালারটা খুবই সুন্দর ছিল। মাত্রই রান্না হয়েছে, ধোয়া বের হচ্ছিল, দেখাই যাচ্ছে। তার পাশে ছিল ডাল রান্না করতেই হয়, ঘরে যেহেতু ছোটো বাবু আছে সেহেতু ওর জন্য, আমার আব্বু ডাল খুব পছন্দ করে, আব্বুর জন্য ডাল রান্না করতে হয়। অ্যান্ড এই পাশে হচ্ছে ভাত ছিল, তার সাথে সাথে আমার আম্মু চুলায় ফ্রাই প্যানে এখানে হচ্ছে মাছ ভাজছিল আমাদের জন্য অ্যান্ড বাবুর জন্য মুরগি ভাজছিল। তো যাই হোক, সব রান্নাবাড়া শেষে আমি হচ্ছে খেতে বসে পড়লাম। মাছ ভাজা, তারপর আলু ভর্তাও ছিল। এই আলু ভর্তাটা বাগার দিয়েছিল আম্মু অ্যান্ড খুবই মজা হয়েছিল খেতে। মাছ ভাজা যেহেতু ভাত খেতে সবসময় খুবই মজা, এটা জানা কথাই। অ্যান্ড এই আলু ভর্তাটা মানে একদম মাখো মাখো করে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। অ্যান্ড আম্মুর হাতের আলু ভর্তা, যে কোনো ভর্তাই সবসময় অনেক বেশি মজার হয়ে থাকে। তো এই তো খেয়ে নিচ্ছিলাম। আলু ভর্তা দিয়ে খাওয়া শেষ করে আমার পছন্দের তরকারি, সেটা হচ্ছে মুরগি দিয়ে আলুর ঝোল নিয়ে নিয়েছিলাম। এই দেখো আম্মু আমার জন্য কত বড় বড় আলু দেয় তরকারিতে। আমার আলু পছন্দ, যার জন্য আমার আম্মু সবসময় মুরগিতে আলুই দেয়। অ্যান্ড মুরগির তরকারিটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমি খেয়ে নিচ্ছিলাম। মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার পর একটু ডাল নিয়ে এলাম অ্যান্ড এই ডাল দিয়ে ভাত খাওয়া শেষ করলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু জিরাচ্ছিলাম, তখনই আমাদের বাসায় আরেকটা মেহমান চলে এসেছে। ওর নাম হচ্ছে লিও। ও হচ্ছে আমার ভাইকে যে পড়ায় তারই একজন আত্মীয়র, ও হচ্ছে পোষা প্রাণী। তো আমার আম্মু খুব শখ করে বলতেছে যে তুমি যখন তোমার বাসায় ওকে নিয়ে আসছো, আমাদের বাসায় একটু বেড়াতে নিয়ে এসো ওকে। তো উনি আবার তার পরের দিনই নিয়ে আসছে, যে জিনিসটা আমার অনেক ভালো লাগছে। মাশাল্লাহ, ও এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে, ওরে না দেখলে বুঝতেই পারতাম না। সো যাই হোক, লিও চলে গেছে। তো লিও চলে যাওয়ার পরে আমাদের একটু ক্ষুধা লেগেছিল, আমরা একটু কাপ নুডলস বানিয়েছিলাম। তার সাথে সাথে আমার আম্মু বাইরে গিয়েছিল, সেইখান থেকে হচ্ছে ঝালমুড়ি মাখা নিয়ে এসেছিলো, জিলাপি নিয়ে এসেছিলো। তো আমি এই দিক দিয়ে নুডলসটা রেডি করে নিয়েছিলাম। আমি যেহেতু একটু ঝাল দিয়ে খাবো, তাই আমি একটু রসুন আর মরিচ পানিতে বয়েল করে দেন এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম। আর বাবুরটা ঝাল ছাড়া ছিল। এই তো মুড়ি খেয়ে নিচ্ছিলাম, আর এই যে আমার নুডলস, আমার ঝাল আলাটা। আর এটা খেতে বেশ মজা লাগতেছিল, বিকজ আমি আলাদা করে রসুন আর মরিচ অ্যাড করেছিলাম গরম পানিতে, যার কারণে এটার টেস্টটা অন্যরকম আসছিল। অ্যান্ড এই যে বলেছিলাম জিলাপি এনেছিল, এই জিলাপিগুলো চিকন ছিল, তো যার কারণে খেতে কিন্তু ভীষণ মজা লাগছিল। আর স্পেশালি জিলাপি আমার আম্মুর খুবই পছন্দ। বাইরে গেলে আমার আম্মুর একটা অভ্যাস, ছোটোখাটো যাই হোক আমাদের জন্য কিছু না কিছু একটা নিয়ে আসবে। এবং এই যেমন আমার ভাইয়ের জন্য পেন্সিল কাটার নিয়ে এসছে, তারপর আমার জন্য এই কাঁকড়াটা নিয়ে এসেছিলো। অ্যান্ড দেন এই যে
এই পেন্ডেন্ট অ্যান্ড ইয়াররিংয়ের সেটটা নিয়ে এসেছিলো। এটা তো ট্রেন্ডি এখন, এই ট্রেন্ডি জিনিস আমার আম্মু চোখে লাগলে নিয়ে আসে। আর এটা হচ্ছে একটা ট্রেন্ডি শীট মাস্ক, ফ্রুট ফ্লেভারের, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। এখন ইদানিং শীট মাস্ক এত চলতেছে, যার জন্য আমার আম্মু আমার জন্য নিয়ে আসছে। অ্যান্ড দেন তারপর আব্বু হচ্ছে আমাদের জন্য এই বাটার বানটা নিয়ে এসেছিলো, যেটা চকলেট ফ্লেভার ছিল। তারপর রাতের ডিনারে আমরা খেয়েছিলাম এই সসেজের মতো জিনিসগুলো, এগুলোর নাম আসলে আমি ভুলে গেছি। তার সাথে আমরা বার্গারও খেয়েছিলাম। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আম্মু রান্না সেই শীট মাস্কটা অ্যাপ্লাই করলাম, অ্যান্ড এটা এত রিফ্রেশিং লাগছিল। সো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও। অ্যান্ড সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি। অ্যান্ড অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই 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 বাই। আসসালামু আলাইকুম।